এক ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি, দিনদার পরেজগার। তিনি জুমার নামাজ পড়তে গেলেন। ওনার কিছু শত্রু ছিল, ওনার বাড়িঘরে কেউ ছিল না, খালি তালা দিয়ে বাড়িঘর বন্ধ করে তিনি জুমার নামাজে গেছেন। আগের যুগে তো জুমার নামাজের মসজিদে যেতে হতো অনেক দূরে। তো ওনার শত্রুরা ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এখন আগুনের বাড়িটা, ঘরটা পুড়ে যায়। তিনি নামাজ শেষ করে যখন আসতেছেন, লোকজন সংবাদ দিল যে আপনার ঘরটা তো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আসলেন তাড়াতাড়ি, কি ব্যাপার? শত্রুরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ওনার ঘরের মধ্যে অনেক স্বর্ণের এবং রূপার প্লেট ছিল। আগেকার যুগে স্বর্ণের রূপার প্লেট থাকতো অনেক, যাদের সম্পদশালী তাদের ঘর বাড়ি অনেক ছিল, ওনার মাল সম্পদও ছিল। তিনি আসলেন, ঘরটা ঠিকই পুড়ে গেছে, কিন্তু ওনার কোনো মাল সামান আগুনে পড়েনি। সুবহানাল্লাহ। কেন পড়েনি? যে উনি বলেন, আমি প্রতি বছর ঠিক মতো জাকাত আদায় করি, যার জন্য আমার মালগুলি যিনি খলিক, যিনি মালিক মহাল্লা, তিনি হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হলো যে ঘরটাতে পুড়ে গেল, এর পিছনে কি কারণ রয়েছে? তখন সে বুজুর্গ বললেন যে আসলে এই ঘরটা তিনি যার কাছ থেকে কিনেছেন তাকে মূল্যটা সবই দিয়েছেন, তবে তাকে কিছু বলে কম দিয়েছিলেন, অর্থাৎ সেই কারণে এটা হতে পারে। মূল যেটা বিষয় সেটা হচ্ছে জাকাত ঠিক মতো আদায় করার কারণে ওনার স্বর্ণ চাঁদি মাল সামানা ওটা কিন্তু নষ্ট হয়নি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জাকাত আদায়ের যে ফজিলত, এটা সে ফজিলতটা। যারা ঠিক মতো জাকাত আদায় করবে তাদের সম্পদ কিন্তু সহজে নষ্ট হয় না। জাকাত আদায় করলে মালের জিম্মাদার যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ।